মধ্যরাতে যখন পুরো শহর ঘুমিয়ে পড়ে তখন কিছু মানুষ জেগে থাকে স্বপ্নের পেছনে ছুটতে। মাইনুলও ছুটেছিল। দিনে 15 থেকে 16 ঘন্টা পড়াশোনা, লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু তীব্র চেষ্টা সত্ত্বেও সেই স্বপ্নের দরজাটা বন্ধই রয়ে গেল। ভাই, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকেন নাই। হতাশা ছিল, কিন্তু থেমে থাকার উপায় ছিল না। ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচারে ভর্তি হলো সে, কিন্তু ভেতরে একটা প্রশ্ন লেগেই রইল, সব কি এখানেই শেষ? একদিন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে সে জানলো সিএসসি না পড়েও প্রোগ্রামার হওয়া যায়। কিউরিসিটি থেকেই এক্সপ্লোর করা শুরু করলো মাইনুল। 2019 সাল শুরু হলো নতুন পথ চলা। HTML, CSS, পাইথন, এক একটি টেকনোলজি শেখার আপ্রাণ চেষ্টা চলল তার। কিন্তু কোনোভাবেই সেলফ লার্নিংয়ে পর্যাপ্ত প্রোগ্রেস হচ্ছিল না। দোস্ত, কোনোভাবে তো আগাইতে পারতেছি না রে। যত আগাইতেছি ততই মনে হইতেছে যে আবারও এক জায়গায় ফিরাইতেছি ঘুরে ফিরে। তোর কথা শুনে যা বুঝলাম, তোর একটা গাইডেড এনভায়রনমেন্ট হলে খুব ভালো হয়। তুই প্রোগ্রামিং হিরোকে এক্সপ্লোর করতে পারিস। ওদের স্ট্রিক্ট লার্নিং এনভায়রনমেন্ট ও সাপোর্ট তোকে ফ্লোতে রাখবে। আর আমি তাদের ডিটেলস তোকে ইনবক্স করেছি, দেখ। ঠিক আছে দোস্ত, তাহলে আমি এক্সপ্লোর করে দেখবো না রে। 2020 সালে সে ভর্তি হয় প্রোগ্রামিং হিরোয়ের ওয়েব ডেভেলপমেন্ট বুট ক্যাম্পে। তারপর শুরু হয় 6 মাসের রোলার কোস্টার জার্নি। নিজের ডেডিকেশন ও প্রোগ্রামিং হিরোর সাপোর্টে দেখতে দেখতে 6 মাসের জার্নি শেষ করে জায়গা করে নিল SCIC-তে। আবেদন করতে করতে একদিন সামনে আসে পর্তুগালের টেম্পাস ক্যাপিটালের একটি সুযোগ। রেজিউমি পছন্দ হওয়ায় কোম্পানি থেকে তাকে একটি টাস্ক দেওয়া হয়। কিন্তু ঠিক তখনই একটি ব্যক্তিগত কারণে তাকে কুমিল্লা থেকে জরুরি ভিত্তিতে ঢাকায় আসতে হয়। এত ঝামেলার মাঝে টাস্কটা করা হয়ে ওঠেনি। সে হাল ছেড়ে দেয়। ঠিক তখনই প্রোগ্রামিং হিরোয়ের জব প্লেসমেন্ট টিম থেকে ফোন আসে। মাইনুল ভাই, আপনি এখনো জি, জি। টাস্কটা জমা দেননি? আপু, আমাকে খুব জরুরি ভিত্তিতে একটা বিপদে পড়ে আসলে ঢাকায় আসতেছে আপু। আমার কাছে তো এই মুহূর্তে কোনো ডিভাইস নাই আপু। আপনি কোনো ফ্রেন্ড বা কারোর মাধ্যমে ম্যানেজ করা যায় নাকি দেখেন কাইন্ডলি। একই সুযোগ, একই টাস্ক। নিজের থেকে হাল ছেড়ে দিলেও আপুদের অনুরোধে সে আবারও সাহস পায়। অনেক খোঁজাখুঁজির পর বোনের এক বান্ধবীর বাসায় মাত্র 4 থেকে 5 ঘন্টার জন্য ল্যাপটপ মিলল। কিন্তু যে জটিল টাস্ক শেষ করতে 2 দিন লাগে, সেটা কয়েক ঘন্টায় করা অসম্ভব ছিল। কাজটা অসম্পন্ন রেখেই সে হাল ছেড়ে দেয়। ঠিক তখনই টিম থেকে আবার ফোন। মাইনুল ভাই, এইচআর এর সাথে আমার কথা হয়েছে। ওনারা টাইম এক্সটেন্ড করেছে। আপনি দ্রুত টাস্কটা সাবমিট করার চেষ্টা করুন। কোম্পানি ডেডলাইন বাড়িয়েছে। আর এক মুহূর্তও দেরি না করে মাইনুল ঢাকা থেকে কুমিল্লার বাড়ির দিকে রওনা দিল। নিজের চেনা ডেস্কে, চেনা কিবোর্ডে দিন রাত এক করে টাস্কটা শেষ করলো মাইনুল। টাস্ক করার পরও রিয়্যাক্ট জেএসএ মাইনুলের দক্ষতা প্রমাণের জন্য কোম্পানি থেকে 6 সপ্তাহের সময় বেঁধে দিল। এই 6 সপ্তাহ ছিল বাঁচা মরার লড়াই। নিজের স্কিলের শেষ বিন্দু দিয়ে নিজেকে সেরা প্রমাণ করার যুদ্ধ। তো তোর জবের কি আপডেট? তারা আর কিছু জানাইছে তোকে? কেন পর্যন্ত কিছু করতে পারলাম না। তারপরও যাক, আল্লাহর উপর ভরসা আছে। তোর কি খবর? চলতেছে আগের মতো। এই তারা তো দোস্ত, জব তো পার্মানেন্ট হয়ে গেছে। কি বলস? তুই যে পরিমাণে ডেডিকেশনে কাজ করছিস, তুই এটা ডিজার্ভ করতে আসলে। অ্যাগেন কংগ্রেটস। দেখতে দেখতে 1.5 বছর কেটে গেল। দেশে তখন তীব্র লোডশেডিং। কাজে সমস্যা হওয়ায় মাইনুল অনসাইট জবের কথা ভাবছিল, কিন্তু কোম্পানি তাকে হারানোর জন্য মোটেও প্রস্তুত ছিল না। বসের কাছ থেকে মেইল এলো, তুমি পর্তুগাল চলে এসো। যেখানে ইউরোপ যেতে 15 থেকে 20 লাখ টাকা লাগতো, কোম্পানি তার পুরো যাতায়াত ও থাকার খরচ স্পন্সর করলো। কোনো ডিগ্রি বা সার্টিফিকেট নয়, মাইনুলের নিজের তৈরি করা স্কিলই তাকে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে গেল এক নতুন দেশে।
সেই জব ছেড়ে আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করার পর তার সুযোগ হয়ে গেল বিশ্ববিখ্যাত অ্যাকসেঞ্চারে সিস্টেম ডেভেলপার সিনিয়র অ্যানালিস্ট হিসেবে পর্তুগালেই, যা বিশ্বের সেরা 100 কোম্পানির একটি। মাঝে মাঝে সে জানালার বাইরে তাকিয়ে অবাক হয়ে ভাবে, কোথায় ছিলাম আমি, আর আজ কোথায় এসে দাঁড়ালাম। একটা ব্যর্থতাই জীবনের শেষ নয়, সঠিক স্কিল বদলে দিতে পারে ভাগ্য। প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট বুট ক্যাম্প ইতোমধ্যে 5,950 জনেরও অধিক লার্নারকে জব বা ইন্টার্নশিপ পেতে সাহায্য করেছে। নেক্সট ব্যাচ এনরোলমেন্ট চলছে, হয়তো পরের গল্পটা আপনার।